নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো এখন এসছি পুরনো ঘরে। কি বলো তো, সকাল থেকে ব্লগটা করিনি। সকালে ওই রান্না করে তোমাদের দাদাভাই অফিসও চলে গেছে খেয়ে। তো এখন হচ্ছে ওই 11:30-12টার মতো বাজে। তো মামা দিদাকে বলে এসছি একটা নারিকেল কুড়ে দিতে। কেন বলো তো, একটু পিঠে করব। তো তার জন্য নারিকেল কুড়ছে, আর আমি এলাম পুরনো ঘরে কিছু জিনিসপত্র নিয়ে যাব বলে। আর এখানে ঘরটার অবস্থা দেখতেই পাচ্ছ, যে মানুষ থাকুক আর না থাকুক, ইঁদুরের উপদ্রব কিন্তু বেড়েই চলেছে। তোমাদের দাদা ভাই ওই পালঙ্কটা নিয়ে চলে গেছে, কিন্তু অন্যান্য জিনিসগুলো এমনভাবে ফেলে রেখে দিয়ে গেছে, পুরো যেন জঙ্গল হয়ে গেছে। তো যাই হোক, এখনো পর্যন্ত আলমারি, ড্রেসিং টেবিল এগুলো যায়নি। আসলে আমরা বাড়িতে থাকি না বলে এগুলো নিয়েও যাওয়া হয়নি। তো এক একটা জিনিস নিয়ে যাওয়া হচ্ছে। তো কিছু জিনিসপত্র নিতে এসেছি, তো সেগুলো এখন গুছিয়ে নিই। তো এই কয়েকটা জিনিসপত্র নেব, আসলে পিঠে করব, পিঠের কিছু জিনিসপত্র এর মধ্যে আছে, তো তার জন্য আনতে এসেছি। তো যাই হোক, এসে যখন দেখি দিদার কিন্তু নারিকেল কোড়া হয়ে গেছে। আর এসে কিন্তু নারিকেল আর গুড়ের বাতাসা দিয়ে একটু পুর বানিয়ে নিচ্ছি। যেহেতু গুড়টা নেই, তো তার জন্য আমাদের বাড়িতে সবসময় গুড়ের বাতাসাটা থাকে। তোমাদের দাদাভাই খায় মুড়ির সঙ্গে, তো বেশি রিচ টিচ খায় না, তো তার জন্য বেশিরভাগ সময় গুড়ের বাতাসা দিয়ে মুড়িটা খায়। তো তার জন্যই কিন্তু গুড়ের বাতাসা দিয়ে পুরটা করলাম। এতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, তো তার জন্যই করলাম। আর আগে কিন্তু গ্যাস ট্যাস ধুয়ে আমি রেখে দিয়েও গিয়েছিলাম। তো যাই হোক, পুরটা হয়ে যাওয়ার পর তারপর আমি সুজিটা ভালো করে চেলে নিয়ে এসেছি। তো এখন ভালো করে ভেজে নিচ্ছি একটু, মানে একেবারে বেশি ভাজবো না বা একেবারে কমও ভাজবো না। যাই হোক, একটা মোটামুটি হালকা ভেজে তারপর আমি তুলে নেব। আর সুজি দিয়ে পুর পিঠেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আগেকার দিনে মা ঠাকুমারা চাল বেটে কিন্তু ওই পিঠেটা করতো, কিন্তু এখন সবাই কিন্তু সুখী মানুষ হয়ে গেছে। তো এখন চাল বেটে পিঠে করতে ভীষণ কষ্ট হয়। আর কি বলতো, সব থেকে মানুষ এখন খেতে প্রিয় হয়ে গেছে। তো তার জন্যই কিন্তু যেটা ভালো খেতে হয় সেটাই করে থাকে। তো চালে বেটে করলে এতটা কিন্তু খেতে টেস্ট হয় না, যতটা পরিমাণ সুজি দিয়ে পুর পিঠে করলে খেতে টেস্ট হয়। আসলে পুর পিঠেটা এমন একটা জিনিস, একটু যদি নরম না হয় খেতে ভালো লাগে না। তো তার জন্যই কিন্তু নরম করে করলে বেশ খেতে ভালো লাগে। আর এই পিঠেটা আমার বাড়িতে আমার পিসিমণি একদিন করে খাইয়েছিল। তো তারপর থেকে কিন্তু আমাদের বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে এই পিঠেটা সবসময় হয়ে থাকে। আগে আমার মা কিন্তু চাল বেটে পিঠে করতো। তো একদিন আমার বড় পিসিমণি 1 কেজি সুজি এনে পিঠে করে খাইয়েছিল। তো তারপর থেকে এতটা সুন্দর লেগে গেছে যে আর চাল বেটে পিঠেই হয় না বাবার বাড়িতে। আর মা যখন থাকতো তো অনেক কিছু পিঠে বানিয়ে খাওয়াতো। আর এখন মা যেহেতু নেই, নিজেকে বানিয়েই খেতে হচ্ছে। তো যাই হোক, পিঠেটা তৈরি করলাম, তার কারণ হচ্ছে মামা দিদা বাড়িতে আছে, তো তার জন্যই করলাম। কারণ মামা দিদা না বেশি ঝোল ঝাল এগুলো খেতে পছন্দ করে না, একটু মিষ্টি জাতীয় জিনিস হলে খেতে পছন্দ করে। তো তার জন্যই কিন্তু পুর পিঠাটা বানাচ্ছি। তো তোমরা তো দেখলে ডোটা কিভাবে তৈরি করলাম। সুজিটা হালকা ভেজে তুলে নিয়েছিলাম, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটুখানি লবণ দিয়ে তারপর সুজিটা ভালো করে আমি দিয়ে নেড়ে চেড়ে ডো তৈরি করে নামিয়ে নিয়েছিলাম। দিয়ে ভালো করে দাবিয়ে আটা যেরকম মাখানো হয় সেইভাবে মাখিয়ে নিয়েছিলাম। তারপর ছোট্ট ছোট্ট লেচির মতো কেটে ওই হাতে একটু গোল শেপ করে তার মধ্যে পুর দিয়ে পুর পিঠেগুলো বানিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর পুর পিঠেগুলো যদি একটু নরম হয় না, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর সব থেকে বড় কথা হচ্ছে, গুড়ের যদি পুর হয় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। তো যাই হোক, আমরা তো কয়েকটা পিঠে বানিয়েছিলাম, তারপর সমুও চলে এসছে। আর সমুর কাণ্ড দেখো, দেখতেই পাচ্ছ, ও কিন্তু পুর পিঠেটা বানাচ্ছে। পারুক আর না পারুক, ও কিন্তু চেষ্টা করছে। আমারটা বড় না, এই জন্য একটু বেশি নিয়েছি। তোমারটা ছোট না, একটু কম নিতে হবে, নাহলে ভুলবে না। কম হয়েছে না পুরটা। সোমো পিঠে বানাচ্ছে, বাহ 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 বাহ।
তো তোমরা দেখতেই পাচ্ছ সমুও কিন্তু পিঠেটা বানাচ্ছে। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও বলছি, আমার আজকের এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কি পিঠে? হ্যাঁ, ভব পিঠে। কি ভব পিঠে এটা? ফুলে যাবে এক্ষুনি, যে আমি ছাড়বো তো দুধে, এটা ফুলে যাবে। এলা পিঠে হয়েছে, এটা পিঠে হয়েছে, ভালো হয়েছে। ওয়াও, দারুণ হয়েছে, দারুণ। হ্যাঁ, রেখে দাও। থাক সেগুলো, থাক সেগুলো, এগুলো এরকমই থাক। তো ডোর মধ্যে ওই পুর ভরে কিন্তু আমি পুর পিঠেগুলো তৈরি করেই নিয়েছি। আর আমাদের নিয়ম আছে পুর পিঠে তৈরি করলে তো ওই ডোর মধ্যে কিন্তু পুর না দিয়ে ওই ছোট্ট ছোট বল শেপে দু একটা করে দিতে হয়। তো যাই হোক, আমি এদিকে কিন্তু দুধ গরমটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম, দেখতেই পেয়েছিলে তোমরা। তো এসে যখন দেখি দুধ গরমটা হয়ে গেছে, তো তারপর কিন্তু আমি এক এক করে পিঠেগুলো ছেড়ে দিচ্ছি। আর সমুর পিঠেগুলো ভাবছি যে আদৌ থাকবে কিনা, সব হয়তো গলেই যাবে, মানে ভেঙে যাবে। তো যাই হোক, ও তো ঠিকঠাক তৈরি করতে পারেনি, তো তার জন্য। তো যাই হোক, এদিকে পিঠেটা হতে থাক, ওদিকে আমরা খেয়েও নেব। তো গ্যাসটা কিন্তু হালকা কমিয়ে দিয়ে গেলাম, না হলে কিন্তু দুধটা একেবারে কমে যাবে, তো তার জন্য। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে তারপর বাসনগুলো মেজে রেখে দিলাম, কারণ আমি ডিউটিতে যাব আর রাত্রিবেলায় অনেকটা জমে গেলে তো সমস্যা হয়ে যাবে, তো তার জন্য। তো যাই হোক, ওদিকে সব কিছু গুছিয়ে এলাম। আর এদিকে দেখতেই পাচ্ছ পিঠেটা প্রায় হয়েও এসছে। আর একটু না দুধটা রাখবো, কেন বলো তো, একটু ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে, তো তার জন্যই কিন্তু হালকা দুধটা রেখেছি। তো তারপর চান করে চলে এসেছি, এখানে কাপড়টা ঘরের মধ্যে শুকোতে দিয়ে দিচ্ছি। কি বলো তো, আমি তো ডিউটিতে চলে যাব, তো তার জন্যই ভাবলাম ঘরের মধ্যে মেলে দিই, না হলে কিন্তু আবার বৃষ্টি এলে সমস্যা হয়ে যাবে, আবার মামা দিদা তুলতে যাবে। আর রোদটাও সেরকম কমে আসছে পরপর। তো যাই হোক, এখন ঘরের মধ্যে আমি কাপড়টা ভালো করে মেলে দিচ্ছি। আর সকালবেলায় যে চান করে কাপড়গুলো রোদে দিয়েছিলাম আমার সমর, তো সেগুলো এখন তুলে রেখে দিয়ে যাচ্ছি। কি বলো তো, আমি যদি না রেখে দিয়ে যাই তাহলে আবার মামা দিদা কষ্ট করে তুলতে আসবে, আর বলা যায় না, বৃষ্টি তো যখন তখন চলেও আসছে। আর এই যে গদিটা দেখতে পাচ্ছ, এই গদিটা তোমাদের দাদাভাই সকালবেলায় রোদে দিয়েছিল, তো এটাকেও আমি আবার তুলে রাখবো। তো অনেকগুলো কাজ শেষ করে চলে এলাম। তারপর এখানে পিঠেটা দেখতেই পাচ্ছ, হালকা কিন্তু ঘন হয়ে এসছে, বেশ ভালোই লাগছে দেখতে। তো কাপড় মেলে, কাপড় তুলে, আবার ঘর দোর ঝাঁট দিয়ে এখন রেডি হয়ে গেছি পুরো ডিউটিতে যাওয়ার জন্য। তো এখন ডিউটিতে যাব, আবার রাত্রিবেলায় এসে তোমাদের সঙ্গে আবার দেখা করব। তো বন্ধুরা, এখন হচ্ছে প্রায় 9:30 মতো বাজে। এই জাস্ট আমি ডিউটি থেকে ঢুকছি, আর মামা দিদা একা ছিল বাড়িতে, কারণ তোমাদের দাদা ভাইও বাজারে গেছে, আর সমু গেছে তার বড় মার ঘরে। তো বেশিরভাগই কিন্তু তার বড় মার ঘরে চলে যায়। তো যাই হোক, এখন আমি ফ্রেশ হয়ে গেছি, আর তোমাদের দাদা ভাই এই জাস্ট বাজার থেকে ঢুকছে। বাজারে গিয়েছিল, দেখতেই পাচ্ছ কিছু বাজার নিয়ে এসছে। এখানে না ঠাকুরের কিছু জিনিসপত্র আছে, মানে ফল মূল, মিষ্টি, কাপড়, এগুলো আছে। কি বলো তো, তোমাদের দাদা ভাইয়ের একটা মানসিক ছিল, তো সেই পুজোটা দেওয়ার জন্য তোমাদের দাদা ভাই বাজার করে নিয়ে এলো। তো যাই হোক, এখানে তোমাদের দাদা ভাই আর সমু আর মামার দিদা একটুখানি খেয়েছিল, তো এখন বেড়ে নিচ্ছি মামা দিদাকে দেবো বলে। তো রাত্রিবেলায় এইগুলোই খাওয়া হবে। তো মামা দিদাকে দিয়েছিলাম, জানো তো, মামা দিদা খেতেও বেশি চাইছে না, অল্প করে নিল। তো যাই হোক, এখন যাব পুরনো বাড়িতে। কি বলো তো, আমি তো ডিউটিতে চলে গেছিলাম, আর সমু তো মামা দিদার কাছে একা থাকবে না, তো তার জন্য তোমাদের দাদা ভাই বড়দির বাড়িতে সমুকে রেখে বাজার করতে গেছিল। তো এই জাস্ট বড়দির বাড়িতে এলাম, আর এই যে দাদু ভাই দেখতেই পাচ্ছ, আর এই দাদু ভাই মানে আমার বড়দির মেয়ের ছেলে। আর একটা কারণেও এসছি, সমুকে তো নিয়েই যাব, আর কালকে যেহেতু পুজো আছে, তো তার জন্য বলতেও এসছি, মানে কালকে আমাদের সবার বাড়িতে নিরামিষ হবে, তো তার জন্যই বলতে এলাম, যেহেতু বাড়ি থেকে পুজো যাবে, তো সেই কারণেই কিন্তু বলতে এসছি। তো যাই হোক, দাদুভাইয়ের সঙ্গে অনেক কিছু কথাবার্তা গল্প গুজব হলো, যদিও কথা বলতে পারে না। তো যাই হোক, তারপর না বাড়ি চলে এসেছিলাম, আর তোমাদের দাদাভাই বললো ফলগুলো বের করে রাখো, না হলে নষ্ট হয়ে যাবে। তো সেই কারণেই আমি ফলগুলো ভালো করে বের করে রেখে দিচ্ছি। তো যাই হোক, তারপর তোমাদের দাদা ভাইয়ের জন্য পিঠেও নিয়ে এসেছি, আমার জন্য পিঠে নিয়ে এসেছি, আর সমু খেয়েও নিয়েছে, দিদাও খেয়ে নিয়েছে। আর
আর এই যে অল্প করে খিচুড়ি খাচ্ছি, দেখতেই পাচ্ছ। এই খিচুড়িটা আমাদের বাড়ির পাশে হয়েছিল, তো তোমাদের দাদাভাই একটু খেয়েছে আর মামা দিদাও একটু খেয়েছে আর আমার জন্য একটু রেখেছিল, তো সেটাই এখন খাচ্ছি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখন বাসনটা মেজে নিয়েছি, তারপর আমি ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি। আর কি বলতো, আমার প্রতিদিনের অভ্যাস খাওয়া দাওয়া শেষ করে যত রাত্রি হোক না কেন বা ডিউটি থেকে যত দেরি করে আসি না কেন, তো খেয়ে কিন্তু বাসনগুলো মেজে আমি ভালো করে ধুয়ে রেখে দিই। আর এমনিতেও রাত্রিবেলায় এঁঠো বাসনটা ফেলে রাখা একেবারেই উচিত নয়, তো তার কারণেইও আমি ধুয়ে রেখে দিই। আর দ্বিতীয় কারণ হচ্ছে, আমি যেহেতু বাড়িতে থাকি না, সকাল টাইমটা বেশি সময় দিতে পারি না, তো সেই জন্যই কিন্তু আমি প্রতিদিনই বাসন মেজে রেখে দিই। তো যাই হোক বন্ধুরা, আজকের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।